রুবেল যেভাবে আমার পিছনে লেগেছে সুমনের হত্যার পরে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাজীব আহমেদ পাঠককে হত্যা করা। অস্ত্রধারী হয়ে গেল, সে এখন ঢাকায় বসে আমাদের সকল নেতা কর্মীকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে, আমাদের নাকি জীবন নাশ করবে। আপনারা দেখছেন তাজা খবর 24। আজকে আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনাদের সাংবাদিক বন্ধু বান্ধব যারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে আমি বঙ্গবন্ধু কন্যার কাছে বলতে চাই, তাকে যেরকম ভাবে নির্মম ভাবে দিনে দুপুরে পিটিয়ে সন্ত্রাসীরা হত্যা করলো, আমি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু হত্যা সহ সকল পরিবারের হত্যাকারীদের বিচার করেছেন, সে একইভাবে যাতে এই হত্যাকারীদের বিচার করেন, এই দাবি আমি করছি আপনাদের মাধ্যমে। আজকে যে সুমনকে আমরা হারালাম, আজকে শুধু নাসির চাচা তার ছেলেকে হারিয়েছে, তার স্ত্রী যা কিনা 14 বছর পরে সন্তান সম্ভব হয়েছে তারা চিকিৎসার মাধ্যমে। আমাদের সুমন বলেছিল, ভাই আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই, আমার সন্তানের মুখে দেখার অপেক্ষায় শুধু আমি আছি, 14 বছর আমি অপেক্ষা করে আছি। তার সন্তান সম্ভবা স্ত্রী আজকে কাতরাচ্ছে হাসপাতালে। আগামীকালকে আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় সুমনের সন্তান সুস্থভাবে তাকে জন্মগ্রহণ করে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা। আজকে সুমনের স্ত্রীর প্রশ্ন আমার কাছে, সে একটা প্রশ্ন রেখেছে যে ভাইয়া, যেই পাড়াতলী ইউনিয়নে আমার স্বামীকে এরকম ভাবে নির্মম ভাবে দিনে দুপুরে হত্যা করা হলো, এর পিছনে যারা মদত দানকারী, ইন্ধন দানকারী, যারা পরিকল্পনাকারী, যারা রুবেলকে নিয়ে দিনের পর দিন ভাইস চেয়ারম্যান ইলেকশনে আপনারা ফেসবুকে দেখেছেন প্রচারণা চালিয়েছেন, একসাথে মিটিং এ বসেছেন, যারা ইন্ধন দিয়েছে, যারা রুবেলকে ব্যবহার করেছে, যারা রুবেলকে উস্কানি দিয়েছে, মদত দিয়েছে, আজকের মামলায় তাদের নাম কোথায়? এই জবাব আমাদের কাছে নাই। এই জবাব রায়পুরার বাসীর প্রশ্ন, আপনাদের সকলের প্রশ্ন। আজকে রুবেল হচ্ছে একটা অস্ত্র, তাকে যারা ব্যবহার করেছে অস্ত্রের মতন, তাদেরকেও যাতে প্রধানমন্ত্রী সকল হত্যাকাণ্ডের বিচার করেছেন, এইভাবেই যেন রুবেলের বিচার হয় এবং রুবেলের পরিবারের যাতে বিচার হয়, এটা আমি রায়পুরা জনগণের কাছে আপনাদের সকলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করছি। দীর্ঘদিন যাবৎ যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, ভূমিদস্যুতা করছে, প্রকাশ্য দিবালোকে ইয়াবা ব্যবসা করছে, আমরা শুনতে পেলাম ভৈরব থেকে নিয়ে টঙ্গী পর্যন্ত তার ইয়াবা ব্যবসা উনি সাপ্লাই দেয়। ইয়াবা সম্রাট, তার ইয়াবা ব্যবসা শুরু হয়েছিল তখন যখন আমি এবং আমার বাবা অনুপস্থিত ছিলাম করোনার সময়। সেই সময়টাকে সে বেছে নিয়েছে তার অপরাধমূলক ব্যবসার জন্য। যে 3 বছর আগে আসা ছেলে মানে চোখের সামনে একেবারে সন্ত্রাসী হয়ে গেল, ইয়াবা সম্রাট হয়ে গেল, অস্ত্রধারী হয়ে গেল, সে এখন ঢাকায় বসে আমাদের সকল নেতা কর্মীকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে, আমাদের নাকি জীবন নাশ করবে। সুমনকে হত্যাকাণ্ডের পরে তারা মিছিল করে এসে আমার রায়পুরায় অডিটোরিয়ামে দিনে দুপুরে আমাকে যেভাবে হত্যার হুমকি দিয়েছে, আমার নেতা কর্মীদেরকে যেভাবে হত্যার হুমকি দিয়েছে, রাজু সাহেবের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে রাজু সাহেবের সন্তানের উপর যদি এরকম হত্যার হুমকি আসে, আপনারা কতটা নিরাপদ? আমরা রায়পুরাবাসীর ঐক্যতার সাথে সকল চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগের সকল সংগঠন, দল মত নির্বিশেষে আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে, ইয়াবা সম্রাটের বিরুদ্ধে এবং আমাদেরকে ভূমিদস্যুতার বিরুদ্ধে। এই হিন্দুদের জমি উনি দখল করেছেন, সেই হিন্দুরা আমাদের কাছে এসে কাঁদবে যে আমরা তো সংখ্যালঘু, আমরা তো বিচার দাবি করতে পারি না, আমাদের তো প্রাণের হুমকি আছে, আমাদের উপর জীবনের হুমকি আছে, আমরা অন্য সম্প্রদায়ের মানুষ, আমরা কার কাছে বিচার চাবো? আপনারা দেখেছেন রাজত্ব কার কার বাগান বাড়ি আছে, কে এরকম জমির মালিক হলো? হঠাৎ করে ইয়াবা সম্রাট হয়ে গেল, সে ভৈরব থেকে টঙ্গী পর্যন্ত ইয়াবা সাপ্লাই দেয়, ঢাকায় বসে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে। কাদের আশ্রয়, কাদের প্রশ্রয়, কাদের আশ্রয় আপনারা ঢাকায় আশ্রয় নিয়েছেন? আমরা তো যতদূর জানি ঢাকা একটা নিরাপত্তার জালে বেষ্টনীর মধ্যে আছে। তো আপনারা কার কাছে গিয়ে ঢাকায় আশ্রয় নিয়েছেন? আপনারা সকলে ধরা ছোঁয়ার বাইরে কিভাবে এখন পর্যন্ত আপনারা ধরা পড়লেন না? যারা ইয়াবা ব্যবসা করে, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, যারা ভূমিদস্যু, তাদেরকে দিয়ে কি স্মার্ট বাংলাদেশ করা সম্ভব? যে আগামীতে আমাদের এই সন্ত্রাস মুক্ত, ইয়াবা মুক্ত, ভূমিদস্যু মুক্ত আমরা একটা স্মার্ট উপজেলা রায়পুরা উপজেলাকে তৈরি করতে চাই, তাহলে আসুন
দলমত নির্বিশেষে সকলে আজকে আমরা সুমন হত্যাকাণ্ডের প্রতিবাদে যে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই আসামিরা ধরা না পড়বে আমাদের মধ্যে যাতে এই ঐক্যতার ঠাকুর কেউ না ধরাতে পারে। আর রুবেলরা বসে বসে হুমকি দিচ্ছে ঢাকাতে যে ওনারা নাকি হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে আমাদের উপর চড়াও হবে। কাদের ভরসায় তারা এই হুমকি দেয়? কিভাবে তারা জামিন নিয়ে আসবে? কে তাদেরকে মদত দিচ্ছেন? কে তাদেরকে ইন্ধন দিচ্ছেন? আইনের ফাঁক করে যদি বের হয়ে আসেন, রায়পুরার জনগণ আপনাদের বিচার করবে, ঠিক আছে? রুবেল যেভাবে আমার পিছনে লেগেছে সুমনের হত্যার পরে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাজীব আহমেদ পাঠককে হত্যা করা। এবং যারা গোপনে বা প্রকাশ্যে রুবেলের সাথে যোগাযোগ আছে, আমি ডিবি সহ র্যাব সহ সকল গোয়েন্দা বিভাগকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই বিচারের কাজ যাতে কেউ আটকাতে না পারে। সুমন হত্যার বিচার দাবি করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।